প্রায় সময় আমি গাছ থেকে এভাবে পুঁইশাক কেটে থাকি। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আজকের এই ব্লগে দেখতে পারবেন আমার ছাদে কি কি গাছ লাগানো আছে। ছাদের সামান্য একটু জায়গাতে আমি অল্প পরিমাণে কিছু গাছ রোপণ করেছি। মাঝে মাঝে আপনাদেরকে সেগুলো দেখাই। যদি প্রথমে দেখাতে চাই তাহলে পেঁপে দেখে নিন। লাগিয়েছি ড্রাগনের গাছ, মাঝখান দিয়ে পেঁপে গাছ বড় হয়ে গেল, মাশাআল্লাহ সেগুলোতে পেঁপে ধরেছে। বৃষ্টির কারণে পুঁইশাকের ডগাগুলো অনেক বড় হয়ে গেছে, এই দেখুন। তাই ভাবছি আজকে সেগুলো কেটে নেব। গত 5 দিন আগে কলমি শাক রোপণ করেছি, দেখুন কলমি শাক বড় হয়ে যাচ্ছে। এই যে পুঁইশাকের ডগাগুলো বাহিরে চলে যাচ্ছে, মাঝে মাঝে ফুলও দেখায় আপনাদেরকে। যেই পরিমাণ পুঁইশাকের লতাগুলো বড় হয়েছে সবগুলো কেটে নিলে একবার রান্না করে খাওয়া যাবে। কিছুদিন পর পর এখান থেকে পুঁইশাকের লতাগুলো কেটে নেই। এই যে দেখুন আরও কী কী চারা রোপণ করেছি। পুঁইশাকের সাথে সাথে একটা ধুন্দুলের চারাও তার বেয়ে উঠে যাচ্ছে, সেখানে ছোট করে একটা ধুন্দুল দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। মাটি পেলেই জীব তৈরি হয়, অর্থাৎ উদ্ভিদ বড় হতে থাকে। যেখানে আপনি মাটি রাখবেন কোনো না কোনো উদ্ভিদ এমনিতেই বড় হয়ে যাবে। এই যে দেখুন ড্রাগন গাছে মাঝে মাঝে ফুল ধরে, কিছুদিন পর ফুলগুলো নষ্ট হয়ে যায়, বুঝতে পারি না। একটা ড্রাগনও গাছে হয়নি, শুধু পেঁপে হয়েছে। পেঁপেগুলো দেখতে দারুণ ছিল, মাশাআল্লাহ। যাই হোক, ড্রাগন এবছর হয়নি, ইনশাল্লাহ সামনের বছর হবে, আশায় থাকবো। আমি যে বেলা ছাদের উপর উঠেছি এখন প্রচণ্ড রোদ, বলতে গেলে দুপুরবেলা। তো আমি পুঁইশাকের ডোগাগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন কি পরিমাণ পুঁইশাকের লতা। যে পরিমাণ লতগুলো কেটেছি সেগুলো দিয়ে একবার রান্না করে খাওয়া যাবে। আসলে আমার এখানে অল্প পরিমাণে ঘাস আছে, সেজন্য সবজিগুলো অল্প পরিমাণে, তবে আস্তে আস্তে আমি এই বাগানটা অনেক বড় করব। এই আলুর ডগা আপনি ইচ্ছে করলে মাছ দিয়ে রান্না করেও খেতে পারবেন, খেয়ে দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগে। রোদেলা দুপুরে আরও একবার চারপাশটা দেখিয়ে নেই। চারপাশটা দেখতে অনেক সুন্দর, যেহেতু সবুজ প্রকৃতিতে ভরা। খাল বিলও আছে এক পাশে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।